বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার অনেকদিন পর একটা লং ভিডিও বানাচ্ছি। তো কিছুদিন পর আবার বাইরে কাজ চলে যাবো, তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও বানাই, কারণ ঘরে অনেক কিছু কাজ আছে। আর কী কাজ আছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি আর আমার বউ করে এসেছি এই সন্না গাছের গোড়ায়, কারণ এই সন্না পাতা পাড়া হবে। এটা ভাতের সাথে ভাজা করে খাওয়া হবে। আমার বউ পাড়ছে, আমাকে পাড়তে বলছিল, তাই আমি তখন থেকে পারিনি, বসে বসে ভিডিও এডিট করছিলাম। তাই আমার বউ রেগে চলে আসছে নিজে সন্না পাতা পাড়তে। এই দেখো পারছে। দাও দাও আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও। শুধু রাগটা দেখো একবার। হাত উপরকে হাত কুলায়নি, তবু ওই ডিঙে ডিঙে পারছে। আমাকে দাম ফেলে দিয়েছিল। এই যে এতগুলো শাক পারলাম গাছ থেকে, সন্না গাছ থেকে, এখন ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই সন্না শাক খেতে কার কার ভালো লাগে বলবে অবশ্যই কমেন্টে। আমার এই শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে পান্তুর সাথে। এই শাকগুলোকে এখন ধামায় রেখে দিই। এই শাকগুলো বাছার কাজ আমার বইয়ের। আর আমার এখন একটা আলাদা কাজ আছে, সেই কাজটা কি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এই জায়গাতে একটা গরুর চালি আছে, বৃষ্টি হলে এখানে গরু বাঁধা হয়। আর দেখো কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে পুরো কাদো হয়ে গেছে। আর গরু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুটকে চুটকে পুরো মাটিগুলো কাদো দইয়ের মতন করে দিয়েছে। তো তার জন্য এখানে মা স্ল্যাব কিছু কিনে এনেছিলো বসাবে বলে, সিমেন্টের স্ল্যাব। ওগুলো এখন বসাতে পারছে না এই কাদোর জন্য। তো এখানটা এখন ভালো করে মাটি ফেলে সমান করতে হবে। আর এই পেপারটাকে সর্বপ্রথম খুলতে হবে, কারণ রোদটা লাগে যাতে মাটিটা শুকায়। তো এখন পেপারটা আমি খুলে দিই, জানো। পেপারটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই চালির ভিতরে শুধু ভালো করে মাটি দিতে হবে। কিছুক্ষণ ওই ভিজা জায়গাতে রোদ লাগুক, তারপরে ওখানে মাটি ফেলাবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অনেকবার, আমি শর্ট ভিডিওতে এই পদ্ম গাছটা লাগিয়েছিলাম। আর এই পদ্ম গাছে কিন্তু 2-3বার ফুলও হয়েছিল। আর এখন আমি বাড়িতে থাকি না বলে দেখো পদ্ম গাছটা যত্ন না পেয়ে কীরকম হয়ে গেছে। এটাকে ভালো করে এখন পরিষ্কার করতে হবে। তো ভাবছি এখনই পরিষ্কারটা করে দিই আমি, না হলে আবার চলে গেলে কি পরিষ্কার করবে আমি ছাড়া। পচা পাতাগুলো তো বার করছি, কিন্তু এই পদ্ম গাছটাতে কিন্তু অনেক ধরে ফুল ফুটছে না। কেউ যদি পদ্ম গাছের ব্যাপারে জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে কী করলে পদ্ম গাছে ফুল ফুটে। একবার দুবার ফুল ফুটে আর এই পদ্ম গাছে ফুল ফুটছে না, ঠিক আছে। আর এই গাছটাতে বেশি পচা পাতা নেই, মানে এই টপটাতে বেশি এই হ্যাংচানি হয়ে রয়েছে, তাই হ্যাংচানিগুলোকে বার করে দিচ্ছি। আর সাইডেও অনেক ছোটো ছোটো গাছ আছে, এগুলো কাটতে হবে দা দিয়ে। সাইডটাও পরিষ্কার করে দিয়েছি আর পাতাগুলো খুব বার করে দিয়েছি। এখনটার মধ্যে একটু অল্প জল দিতে হবে, কারণ জল কম আছে। আর এই যে আমার বউকে দেখো অনেক শাক গুড়িয়েছে। কি কি শাক আছে এখানে? এখানে কলমি শাক আছে, সুজনি শাক আছে, আর যে কুলেখাড়ার শাক আছে, ঠিক আছে। ভালোবাসা করে বিয়ে করলে এরকম গুড়িয়ে গুড়িয়ে শাক পাতা গুড়িয়ে খেতে হবে নাকি? গরিব ঘরে বিয়ে করেছে তো, তাই বড় লোক করে বিয়ে করলে আলাদা পাচ্ছিল, ঠিক আছে। চলো তোমাদেরকে আমাদের ঘরটা একটু দেখাই তোমাদেরকে। এটা হলো আমাদের ঘর। শর্ট ভিডিও তো অনেক দেখিয়েছি, ঠিক আছে। আর লং ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর লং ভিডিও দেখাচ্ছি, দেখো। এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের ঘরে অনেক ক্ষতি হয়ে গেছে। এই পাশটাতে একটা দেয়াল ছিল, সেই দেয়ালটা পড়ে গেছে ওপাশে, তাই ভেঙে গেছে পুরো। আর পয়সা নেই বলে পেপার আর ওই কাপড় টাপড় ঘিরে রেখেছি। এই পাশটা শুধু নয়, ওই রান্নার থালের ও পাশটাও বেশি অনেক হয়ে গেছে। এই দেখো এই পাশটায়, এই পাশের কাঁচটা ধেপে গেছে এদিকে, আর সেই পাশের কাঁচটা সেদিকে ধেপে গেছে। ঠাকুমা এখানটায় ঘুমায়। আর ওই পাশের কাঁচটা পুরো পড়ে গেছে। আর এই পাশে মেঝেতে দেখো পুরো জল উঠে ভিজে গেছে, চ্যাপচ্যাপ করছে।
আর আমাদের এখানে অনেক ইঁদুর আছে, ঠিক আছে। ইঁদুরের জন্য কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইঁদুর গর্ত ছিল, বৃষ্টির জল ঢুকে এই মেঝে বসে পুরো মেঝে ফেটে গেছে, এই লাইন করে আর এই সাইডটা ক্ষতি তো অনেক হয়ে গেছে। এবার ঠিক করতে হবে, ধীরে ধীরে হবে, পয়সা নেই, ঠিক আছে। এখন ভাবছি এডভেস্টার দেবো না পুরো গাঁথনি করবো। তোমরাই কমেন্টে বলো যে এডভেস্টার দিয়ে খেললে ভালো হবে না এই গাঁথনি করে দিলে ভালো হবে। আর আমার বউ এখন বসেছে শাক বাজতে আর আমাকে ডাকছে তুমিও আসো শাক বাজো আমার সাথে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা তোমাদেরকে দেখাই চলো। ওই যে বলছিলাম না আমাদের ডগাসালে এই সিমেন্টের প্লেট বসাবে বলে, এই দেখো সেই প্লেটগুলো, এই প্লেটগুলো কিনে এনেছে। এখানকার দাম নিয়েছে 400 টাকা করে। আর এখানে 1 2 3 4 5 6টা প্লেট আছে। ওইখানে মাটি দিয়ে এই প্লেটগুলো বসাতে হবে। আর এই পাশটাও দেখো কীরকম ভেঙে গেছে, এই দেয়ালটা এই পাশে ঝেপে গেছে। বইয়ের সাথে শাক বাজতে বসেছি, ঠিক আছে। আমি তো শাক বাজছি আর আমার বই পাশে শাকগুলোকে কুটছে, আর তার সাথে দেখো মোবাইলে কার্টুন দেখছে। ও খাওয়ার সময় আর ঘুমানোর সময় আর যদি কোনো কাজ করে সেই সময় ও কার্টুন দেখবে। আর ছোটো একটা স্ট্যান্ড কিনেছিলাম মেলা থেকে ওই মোবাইল রাখার জন্য, মোবাইল হোল্ডার, ওটা দেখো মোবাইলটাকে কার্টুন দেখছে। কী কার্টুন দেখছে ওটা? বাংলা কার্টুন দেখছে, ঠিক আছে। তখন এই শাকগুলো ছাড়াই চলো। এই শাকগুলো ছাড়াতে কিন্তু অনেক টাইম লাগে, দেখে দেখে ছাড়াতে হয়, কেন পোকা টোকা থাকতে পারে তো তাই। শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, তাই আমার বউ এখন রান্না চাপিয়েছে। এই যে ভাত চাপিয়ে দিয়েছে। আর এই পাশে মাছ ভাজছিলে। এই চুনো মাছগুলো আজকে কিনা হয়েছে, আর এই বড়ো মাছটা কালকে কিনা হয়েছিল। আর এই চুনো মাছগুলো আজকে বৃষ্টির জল দিকে আসছিলো তো, একটা দাদু জালে ধরেছিল, গাছ থেকে কিনা হয়েছিল। একটু চুনো মাছকে না পান্তুর সাথে মূলা করে খেতে হেভি লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা হলো আমাদের পুকুর। আর কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এবারে যদি বৃষ্টি হয় পুকুরের জল কিন্তু সোজা আমাদের ঘরে ঢুকবে, কারণ এই পুকুর থেকে জল বাড়ানোর জন্য কোনো ড্রেন নেই। তাই আমাকে এখন এই পুকুর থেকে জল বাড়ানোর জন্য একটা ড্রেন করতে হবে। সে তো ঠিক আছে করতে হবে, কিন্তু কোন সাহায্যে করবো সেটাই ভাবছি আর কি। কারণ আমি ভাবছি এটা দিয়ে করবো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল আছে, কিন্তু যতই কষ্ট হোক ড্রেনটা করতে হবে, নাহলে ঘর পুরো জল ঢুকে যাবে। তাই ঘর থেকে কোদাল বার করে নিয়ে এসেছি। তো এই সব জিনিসগুলো কেটে কেটে আমাকে ড্রেনটা করতে হবে, এই সোজা করবো ড্রেনটা। আর পুরো আমাদের ওইখানে একটা জমিন আছে, জমিনে জলটা পড়বে, দিলে পুকুর থেকে জলটা কম হয়ে যাবে আর কি। তো দেখা যাক ড্রেনটা করতে পারি কি না। আর এই এতটুকু ড্রেন করতে আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। এখানে কাদো মাটি, তারপর অনেক জঙ্গল ছিল পরিষ্কার করতে, ঠিক আছে। এখন এটা ভাবছি করবো না, কারণ আমার এটা বেশি দরকার নেই। এখন আমার বেশি দরকার এইটা, কারণ এখানে গরু বাঁধা হবে। তো এখানে আমাকে মাটি ফেলাতে হবে আগে, কারণ মা বলে গেছে। তো এখানে আগে মাটিটা ফেলাই, তারপর ওটা কাউকে করবো না হলে। এগুলো তুললো না। তো এতটা মাটি ফেলানো সমান করতে পেরেছি, ঠিক আছে। অনেকগুলো মাটি লেগেছে, তো আজকে আর করবো নি। এতটা হয়েছে, কালকে আবার করবো, কেন 1টা বেজে গেছে, স্নান করে খেতেও হবে। তো এতটাই থাক, কালকে আবার করবো। আর তারপরে স্নান করে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর আজকে কী রান্না হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। আজকে আমার বউ দুপুরে রান্না করেছে সজনা শাকের ভাজা আর মাছের তরকারি আর ভাত। আর আমার মাও মাঠে কাজে গিয়েছিলো, দেখো মাঠ থেকে কাজ শেষ করে চলে এসেছে। তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।